বাংলাদেশে আসলে আমরা যুব সমাজকে নিয়ে কিভাবে চিন্তা করতেছি এবং তাদেরকে নিয়ে আমাদের যে পরিকল্পনা সেগুলো আমরা উন্মোচিত করব। এবং আমরা চাই যে বাংলাদেশের মধ্যে এই মূল যে চালিকা শক্তি যুব সমাজ, তাদেরকে নিয়ে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ধরনের কাজ কিন্তু করা হয়নি। কিন্তু দেখবেন যে এই যুব সমাজই কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের সবার সামনে ছিল, তারাই কিন্তু রক্ত দিয়েছে, তারাই কিন্তু প্রাণ দিয়েছে। কিন্তু তাদেরকে নিয়ে আসলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু আসলে সেই ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করতে দেখিনি। আমরা মনে করি যে তাদেরকে নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে। বাংলাদেশের মূল চালিকা শক্তি যুব সমাজকে যদি আমরা এভাবে যদি আমরা ফেলে রাখি, তাদেরকে নিয়ে যদি আমরা কোনো ধরনের কাজ না করি, তাহলে রাষ্ট্রের আসলে অগ্রগতি আসলে কখনোই সম্ভব নয়। সেই জায়গা থেকে জাতীয় যুব শক্তি আগামী 12ই আগস্ট জাতীয় যুব সম্মেলনের মাধ্যমে যুবকদেরকে নিয়ে যুব শক্তির যে চিন্তা এবং পরিকল্পনা, সেটি তারা ইস্তেহারের মাধ্যমে তারা প্রকাশ করবে। যুব অঙ্গ সংগঠন হিসাবে আমরাই প্রথম আন্তর্জাতিক যে যুব দিবসটাকে আমরা এত বর্ণাঢ্যভাবে আমরা উদযাপন করতে যাচ্ছি। আমরা এখানে আমাদের সাংগঠনিক দিক নির্দেশনার পাশাপাশি এখানে কিন্তু আমাদের রাজনীতিক একটা গ্রুমিং এর ব্যাপারটা থাকবে। আমরা বারবারই দেখতেছি যে কোনো রাজনৈতিক এসব অঙ্গ সংগঠনগুলো যুবদের এই বিশাল শক্তিগুলোকে একটা লাঠিয়াল বা পেটোয়া বাহিনী হিসাবে উদযাপন করা হয়, ওদেরকে দিয়ে এলাকায় শোডাউন করা হয়, চাঁদাবাজি করা হয়, ওদেরকে অনৈতিক কাজগুলোতে সম্পৃক্ত করা হয়। কিন্তু আমাদের জাতীয় যুব শক্তি, আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি, আমাদের এই আলাপের বা আমাদের এই কার্যকারিতার একটা সুন্দর প্রতিফলন হচ্ছে আমাদের এই জাতীয় যুব সংগঠন। এখানে আমরা চাই যুবকদেরকে তাদের দক্ষতা নিয়ে ওদের সাথে কাজ করা, ওদেরকে রাজনৈতিক কর্মশালাগুলোর মাধ্যমে ওদের রাজনৈতিক ভিশন, ওদের রাজনৈতিক মিশন গুলাকে অ্যালাইন করা। সেই ধারাবাহিকতায় আমাদের এই যে জাতীয় যুব সম্মেলন হচ্ছে, আমরা এখানে আমাদের 65টা জেলা সম্পৃক্ততা নিশ্চিত করতেছি। আমাদের জেলার যেসব সংগঠকরা আছে তারা এখানে বিভিন্ন তরুণ যুবদের অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের অধিকার এবং তাদেরকে সম্পৃক্ত করে যে রাজনীতির গল্প, যে রাজনীতির যাত্রা, সেটা জাতীয় যুব শক্তি করবে। এবং সেই লক্ষ্যে আত্মপ্রকাশের পর থেকে আমরা নানা পদক্ষেপ গ্রহণ করেছি। বাংলাদেশের মানুষের এবং যুবদেরকে আহ্বান জানাতে চাই এই যুব সম্মেলনে আসার জন্য। এবং আমাদের যে যুব ইস্তেহার হবে, এটাই আপনারা কথা বলবেন, কারণ এটা কিন্তু বাংলাদেশের প্রথমবার একটা যুব ইস্তেহার, একটা যুব সংগঠনের পক্ষ থেকে এনসিপি যুব সংগঠন আমরা আন্তর্জাতিক যুব দিবসে সেটা আবার প্রকাশ করছি। তো সেই বিষয়ে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে বলে আশা করছি।